আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের যে কাউ শেডটি রয়েছে, খুলনার কাউ শেড, এটির কাজ 50% মতো হয়ে গেছে। আমরা কিন্তু কলামগুলো দাঁড় করাইছি। এর আগে আমি আই বোল্ট সেট করা দেখাইছিলাম। তো আই বোল্ট সেট করার পরে এই পিলারগুলোকে ঢালাই করা হয়েছে, দেন তারপরে আমরা কিন্তু এই কলামগুলো বসাইছি। কলামের গলায় একটা বেস প্লেট দেওয়া হয়েছে গোড়ায়, দেন বেস প্লেটের সাথে এই আইবোলগুলো জয়েন করা হয়েছে। প্রত্যেকটা কলাম এইভাবে বসানো হয়েছে। আমরা যেভাবে কাজ করি, কেউ যদি চায় যে এখান থেকে এই স্টিলগুলো খুলে নিয়ে আরেক জায়গায় লাগাবে, তো এটা অতি সহজেই করতে পারবে। সব জায়গাতে এমন করা হয়। আমি যদি একদম উপরে দেখাই আপনাকে, উপরে ওখানেও কিন্তু আমরা নাট বোল্ট ওয়াশারের মাধ্যমে লাগানো আছে। চাইলে টাচগুলোও খুলতে পারবে অনায়াসে আরামে। দেখতে পাচ্ছেন আশা করি। এই শেডটি আমাদের করা হয়েছে, টোটাল হচ্ছে লম্বায় রয়েছে 160 ফিট লম্বা রয়েছে এই শেডটি। এখন এরপরে টাচগুলো সেট করা হয়েছে। টাচ সেট করার পরে যে আমাদের কাজগুলো থাকবে, এই কাজগুলো হচ্ছে এখন এরপরে আমরা পার্লিন সেট করব। এটাতে পার্লিন সেট করার পরে পার্লিনগুলো নাট বোল্ট ওয়াশারের মাধ্যমেই থাকবে, ইচ্ছা করলে খুলতে পারবে। তার উপরে আমরা হচ্ছে ডাবল বাবল ইনসুলেশন দেব, এরপরে প্রোফাইল শিট দেব। তো এই কাজগুলো আমরা দ্বিতীয় স্টেপে দেখাবো ইনশাল্লাহ। আমাদের টাচ লাগানোর পরে এ পর্যায়ে চলতেছে পার্লিনের কাজ। তো পার্লিনগুলো এখান থেকে শুরু করা হয়েছে স্টেপ বাই স্টেপ। এটা টোটাল পার্লিন লাগানো হবে। পার্লিন লাগানোর পরে আমাদের ইনসুলেশন লাগানো হবে, দেন প্রোফাইল শিট। পার্লিনের যে স্টকগুলো রয়েছে এখানে দেওয়া রয়েছে পার্লিনের স্টক। দেন তারপর যে প্রোফাইল শিট রয়েছে, প্রোফাইল শিটগুলো এখানে রাখা হয়েছে। আমাদের যে পার্লিনগুলো লাগানো হয় এগুলো নাটের সাথে লাগানো হয়, নর্মালি ডাইরেক্ট ট্যাকিং করা হচ্ছে না। প্রতিটা টাচের সাথে অনেকে করে কি আপনার পার্লিনকে টাচের সাথে ডাইরেক্ট ট্যাকিং করে দিচ্ছে, অনেকে এটা ঝালাই করা বলে। তো আমরা এটা করতেছি কি নাট বোল্ট ওয়াশারের মাধ্যমে আলাদাভাবে করতেছি, যেন এটা পরবর্তীতে ইচ্ছে করলে সহজে এই পার্লিনগুলো খুলে নিতে পারবে প্রত্যেকটাতেই। তাই এর আগেও বলছিলাম যে আমাদের যে MS পাইপের যে ইয়েটা রয়েছে, যেখান থেকে শুরু করা হয়েছে প্লেট, বেস প্লেট, এটাও আমরা সেমভাবে করছি। উপরে ট্রাস এবং পাইপের যে জয়েন্ট, সেখানেও কিন্তু সেমভাবে আমাদের নাট বোল্ট ওয়াশারের মাধ্যমেই করা হয়েছে। এবং পার্লিনগুলোকেও আমরা এইভাবে লাগাচ্ছি, নাট বোল্ট ওয়াশারের মাধ্যমে লাগাচ্ছি।